Welcome to our house. উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলো বর্তমানে হয়ে উঠেছে বাঙালির অফবিট। আর হবেই না কেন? পাহাড়ের উপর সবুজে লুকিয়ে থাকা এই গ্রামগুলি সৌন্দর্য তো আলাদাই। আসলে ডুয়ার্স হোক বা কালিম্পং বা আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের যে কোনো জায়গা থেকেই পাহাড়ের নানান দৃশ্য চোখে ধরা দেয়। আর সেই কারণেই বারবার অর্থাৎ পাহাড়ে ফিরে আসা। আজ আমাদের গন্তব্য দার্জিলিং জেলার ছবির মতো আঁকা গ্রাম তাগদা। সিটং থেকে আমরা পৌঁছালাম টি নেস্ট তাগদা হোমস্টেতে। উষ্ণ অভ্যর্থনার সঙ্গে সাদরে আপন করে নিল হোমস্টের ওনার সঞ্জয়জি এবং তার স্ত্রী। সকালটা শুরু করলাম পাহাড়ি এক কাপ চা এবং মোরগের ডাক দিয়ে। ছবির মতো আঁকা এই গ্রাম কেন? এই ধরুন আপনি পরিষ্কার আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনাকে একরাশ মেঘরাশি এসে জাপটে ধরল, কেমন হয় বলুন তো? আসলে এখানে যখন তখন আসে কুয়াশা আর চলে মেঘের খেলা। আর এই কারণেই এই জায়গার নাম তাগদা। লেপচা ভাষায় নাকি তাগদা শব্দের অর্থ মেঘে ঢাকা বা কুয়াশায় ঘেরা। ব্রেকফাস্ট করতে করতে জানতে পারলাম সঞ্জয়জি, যিনি এই হোমস্টের মালিক, তিনি 45 ইউপি ব্যাটালিয়নের এক্স আর্মি অফিসার ছিলেন। রিটায়ার করার পরই তিনি এই ট্যুরিজম এবং হোমস্টে ব্যবসায় নেমেছেন, সঙ্গে তার স্ত্রী। ব্রেকফাস্টের পর সঞ্জয়জি সঙ্গে নিয়ে চললেন নার্মিং টি এস্টেট টি গার্ডেনে। প্রত্যক্ষ করলাম চা বাগানকে। দার্জিলিং শহর থেকে মাত্র 27 কিলোমিটার দূরে রয়েছে রংলিট। সেই রংলিট এলাকায় অবস্থিত এই তাগদা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গায় অবস্থান প্রায় 4000 ফুট উঁচু। এই অঞ্চলকে আপার, মিডল এবং লোয়ার 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আপনি যেদিকে তাকাবেন
পাবেন ঢেউ খেলানো চা বাগান, মিশ কালো আঁকাবাঁকা পিচ রাস্তা ধারে পাহাড়ের ধাপে ধাপে চা বাগান এবং ছোট ছোট জনবসতি। আর সেই চা বাগানের মাঝেই পাবেন বড় বড় পাইন আর সেডারের গাছ। গল্প করতে করতে পৌঁছে গেলাম নার্মিং টি এস্টেট। চায়ের অফ সিজন হওয়ার ফলে এখন শ্রমিক শূন্য এই চা কোম্পানি। সঞ্জয়জি বড় বড় মেশিন দেখিয়ে এবং বড় বড় এই কক্ষে নিয়ে গিয়ে আমাদের একে একে চা প্রস্তুত করার পদ্ধতি বলে দিচ্ছেন। কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে করে আবার পথ চলা শুরু এবং পরবর্তী গন্তব্য তাগদা অর্কিড সেন্টার। আপনি যদি ফেব্রুয়ারি থেকে এপ্রিল বা মে মাসের মধ্যে আসেন তাহলে আপনি তাগদা অর্কিড সেন্টারের প্রেমে পড়ে যাবেন, কারণ এই তাগদা অর্কিড সেন্টারে এই সময় প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। বিভিন্ন প্রকারের বিরলতম অর্কিড আপনি এই সেন্টারে খুঁজে পাবেন। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন প্রকারের ক্যাকটাস প্রজাতির গাছ। আঁকাবাঁকা পথ ধরে যেতে যেতে চোখে পড়ল হার্ট অফ মেরিজ চার্চ। দাঁড়িয়ে একটু জিরিয়ে নিলাম। পৌঁছে গেলাম তাগদা পাইন ভিউ হেরিটেজ বাংলো, ব্রিটিশ বাংলো, যাকে আমরা বলি বাংলো নাম্বার 11। এই জায়গা এখন বাঙালিদের কাছে অফবিট হলেও ব্রিটিশদের কাছে ছিল জনপ্রিয়। ব্রিটিশরা মূলত এই জায়গাকে ক্যান্টনমেন্ট হিসাবে গড়ে তুলেছিল, তাই এখানে রয়েছে অসংখ্য ব্রিটিশদের তৈরি তাগদা ক্যান্টনমেন্ট হেরিটেজ বাংলো। ঐতিহাসিক প্রামাণ্য বলে 1905 থেকে 1915 সাল পর্যন্ত এই বাংলোগুলো ব্রিটিশদের দ্বারা নির্মাণ করা হয়। ব্রিটিশরা এখানে প্রায় 12টি মতন বাংলো গড়ে তুলেছিল। এই তিনচুলে ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছালাম, যেখানে কোনো পাহাড়ের চূড়া 3টি পর্বত মিলিত হয় তাকে স্থানীয়রা তিনচুলে বলে থাকে।
এই তিনচুলে ভিউ পয়েন্ট থেকে এইভাবে যে কাঞ্চনজঙ্ঘাকে দেখব তা স্বপ্নেও ভাবতে পারিনি, কারণ এখান থেকে আপনি 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ আপনি দেখতে পাবেন। ভিউ পয়েন্টের কাছেই গ্রামের মনোরম দৃশ্য, ঘন জঙ্গল, সবুজ চা বাগানে ঘেরা একটি ছোট্ট গ্রাম। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট সুন্দর সাজানো এই গ্রাম লামাহাটা। পাইন বন আর মাউন্টেন ভিউ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য বেষ্টিত মনোরম এই গ্রাম 2012 সালে ইকো ট্যুরিজমের জন্য ঘোষণা করা হয়। দু সালে ইকো ট্যুরিজমের জন্য ঘোষণা করা হয়। লামাহাটার লামা হলো বৌদ্ধ ভিক্ষুক এবং হাটা হলো কুঁড়ে ঘরের জন্য ভিক্ষুকের আশ্রয়। 6800 ফুট উচ্চতায় একটি শান্ত এবং নিরিবিলি পাইন গাছে ঘেরা পর্যটকদের জন্য আদর্শ ট্যুরিস্ট স্পট এই লামাহাটা। লামাহাটা ইকো পার্কে প্রধান আকর্ষণ হলো একটি ট্রেকিং রুট, পাইন গাছের গোলক ধাঁধা দিয়ে সুন্দর পুকুর নিয়ে যাবে, স্থানীয়ভাবে যাকে জোর পোখরি নামে পরিচিত। এছাড়াও রয়েছে ভিন্টেজ পয়েন্ট, যেখানে আপনি বসে দেখতে পাবেন সুন্দর দৃশ্য। তাছাড়াও রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যা আপনাকে কাঞ্চনজঙ্ঘাকে প্রত্যক্ষ করতে অনেকটাই সাহায্য করবে। সময় যেন নদীর মতন বয়ে চলেছে। একরাশ মন খারাপ নিয়ে তাকদাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হলাম। বিদায় জানালাম সঞ্জয়জি এবং তার পরিবারকে। রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। তাই পরবর্তী সিরিজে দেখা হচ্ছে লেপচা জগতে।